শ্রীকৃষ্ণ। নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি যে এই ফাল্গুন মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর তার মাহাত্ম্য কী, কীভাবে মানে কোন সময় একাদশীর ভঙ্গ করব, সব কিছু আপনাদেরকে বলবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আর সকলকে বলবো এই একাদশী ব্রত সকলে আপনারা পালন করুন। আর আপনারা পালন করুন, অপরকে পালন করার জন্য সাহায্য করুন, ওনাদেরকেও বুঝান। এই একাদশী ফাল্গুন মাসে শ্রী রামচন্দ্র প্রভু সীতামাকে উদ্ধার করার জন্য এই একাদশী ব্রত প্রভু রামচন্দ্র করেছিলেন। তো আপনারা কেন করবেন না বলুন? প্রভু রামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্যে বিজয় লাভ করেছিলেন, তাই এই একাদশীর নামটা হচ্ছে বিজয়া একাদশী। তাই আমি বলবো প্রভু রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন সীতামাকে উদ্ধার করার জন্য। আমরা এই কলির যুগ থেকে উদ্ধার হওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য আমরা এই একাদশী ব্রত সকলেই পালন করব। আর আপনারা সকলেই এই ব্রত পালন করুন, সকলের ভালো হবে, মঙ্গল হবে। একাদশী ব্রত পালন করলে আপনিও ভালো থাকবেন, পরিবারে সকলে ভালো থাকবেন। আর একাদশী ব্রত পালন করলে সব কিছু মাহাত্ম্যতে আপনারা শুনতে পাচ্ছেন, মাহাত্ম্যতেও ভগবান বলছেন বিজয় লাভ বা ধন সম্পদ ঐশ্বর্য এগুলোও ভগবান দান করেন। তো আমরা ফল আশা না করে ভগবানের সেবা করা আর ভগবানের ব্রত বাস করা, মানে পালন করা, এটাই আমাদের কর্তব্য। ভগবানের ব্রত পালন করা মানে ভগবানের নিকটে আমাদের বাস করা। তাই সকলকে আমি হাত জোড় করি, অনুরোধ করি, বলছি আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন আর সুখে শান্তিতে জীবনযাপন কাটান, ভগবানের আশীর্বাদ লাভ করুন। আপনারা সকলেই জানেন, প্রত্যেক একাদশীতে আমি বলি যে একাদশী পালন করতে হলে কীভাবে পালন করতে হবে। আমি শর্টে একটুখানি বলছি। নতুন বন্ধুরা যারা যদি একাদশী ব্রত পালন করবেন, অতি অবশ্যই তাদেরকে আমি বলছি যে যারা আমিষভোজী আছেন তারা দশমী দিনে নিরামিষি আহার খাবেন। আর রাত্রি 11টা সাড়ে 11টার মধ্যে খাবার শেষ করবেন। তারপরে দন্তমার্জন করে দাঁতগুলো কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন, জিভ ছেলে নেবেন। কেন তার একাদশী দিনও দাঁত মাজা বারণ। কেন না, একটু রক্তপাত হয়ে গেলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তার চা, পান, বিড়ি, সিগারেট বা ধরো যে কোনো নেশা বর্জন করতে হবে। সাবান, তেল, ক্রিম, শ্যাম্পু, খেউরি কাজ, এগুলো সব কিছু আমাদের বর্জন করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এগুলো সব বর্জন করতে হবে। কাচাকুচি বন্ধ করতে হবে। মানে একাদশী ব্রত পালন করা মানে সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করা, এর থেকে আর কোনো সর্বশ্রেষ্ঠ ব্রত নেই। তার জন্য সকলকে বলবো একাদশী দিনও নাই বা কিছু করলুম, এমনি একাদশী ব্রতই পালন করব। আর দিবারাত্রি হরি কথা শ্রবণ করব, তাতেই আমাদের মঙ্গল হবে, তাতেই আমাদের ভালো হবে। যাই হোক, এই একাদশী সকলেই পালন করুন আর সুস্থ থাকুন, ভগবানের আশীর্বাদ লাভ করুন। দশমী দিনে রাত্রিবেলা ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন। কিভাবে করবেন সেটাও করবেন। যে আমি এমনিতেই আমি প্রত্যেক একাদশীতে বলি যে 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপর জল ফল এইসব খাবেন। কেন 11টা পর্যন্ত উপবাস থাকলে একটা আমাদের পুণ্যফল হয়ে যায়। তার জন্য যারা পারবেন না, অসুস্থ পারবেন না, তারা সকালবেলা আপনারা খেতে পারেন। প্রেসারে ওষুধ, সুগারে ওষুধ, এগুলোও খেতে পারবেন। যারা থাকতে পারবেন 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে নির্জলা থাকবেন, তারপরে খাবেন। আর যারা পারবেন তারা একবারে, অনেকে দিবারাত্রিও নির্জলা করছে, বা অনেকে সকাল থেকে নির্জলা উপবাস থাকছে, সূর্য অস্তই চলে গেলে তারপরে ফল জল এইসব গ্রহণ করছে। কেউ আবার 12টা পর্যন্ত উপোস থেকে তারপরে গ্রহণ করছে। কেউ আবার কি করছে, রাত্রিবেলা একবারে শুতে যাওয়ার সময় গ্রহণ করে শুচ্ছে। এইরকমই মানে যে যেরকম ভক্তি অনুযায়ী তারা সেইভাবে ব্রত পালন করছে। ভগবানের ব্রত তো, তার জন্য যে যেমন ভক্তি শ্রদ্ধা দিয়ে সে সেইভাবে পালন করছে। শরীর বুঝে আপনারা ব্রত পালন করবেন। যারা পারবেন নির্জলা থাকবেন, যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, আর যারা পারবেন না সেই বুঝে আপনারা ব্রত পালন করবেন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী নামে পরিচিত। আর এই একাদশী পালন করবেন কবে না, 24শে ফেব্রুয়ারি আর 11ই ফাল্গুন সোমবার, আর 25শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন মঙ্গলবার দ্বাদশী একাদশী ভঙ্গ করবেন। 6টা 1 থেকে 9টা 53-র মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সেবা করে সেই প্রসাদ নিয়ে ভঙ্গ করতে পারেন। আর নাহলে নির্মাল্য সেগুলো একটু খেয়ে ভঙ্গ করবেন। কিন্তু একা যখনই ঘুম থেকে উঠবেন দুটো হাত দিয়ে মুখটা মুছে নেবেন 3বার, তারপরে ভগবানকে দর্শন করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভগবানকে আমরা স্মরণ করে নিলুম, তারপরে হরিনাম একটু করে নিলুম বসে। তারপরে ভগবানের কাছে একাদশী ভঙ্গ করবেন, সেখানে দাঁড়িয়ে বলবেন যে গতকাল আমি একাদশী করেছিলাম, কাল ঠিকঠাক পালন করতে পেরেছি কিনা জানিনি, আমাকে শত অপরাধ ক্ষমা করো। তারপরে আপনার মনের ইচ্ছা চাওয়া পাওয়া আপনি সব কিছু বলবেন, তারপরে ভঙ্গ করবেন। আর না হলে যদি মন্ত্র বলতে পারেন, একাদশং নিরাহার সীতা অহম
অপরেয় হেনুম ভক্ষামি কুন্নরী কাক্ষং শরণ মে ভাবাচ্যুত। এইবার এটা 3বার বলে একাদশী ভঙ্গ করতে হবে। এবার সেইভাবে আপনারা একাদশী ভঙ্গ করবেন। একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে। এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে বাসুদেব, এই ফাল্গুন মাসে বিজয়া একাদশী নামে কেন পরিচিত? আপনি দয়া করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অতি আনন্দেতে বললেন যে, হে রাজন, এক সময় দেবশ্রী নারদ জিজ্ঞাসা করেছিলেন বর্মাকে এই বিজয়া একাদশীর সম্বন্ধে। বর্মা যেই কথাগুলো নারদ মুনিকে বলেছিলেন, আমি সেই কথাগুলো আপনাকে বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই বিজয়া একাদশীর সম্বন্ধে। ভগবান তদ উত্তরে বললেন যে, এক সময় বর্মাকে জিজ্ঞাসা করেছিলেন নারদ মুনি, কেন বিজয়া একাদশী বলা হয়? তা বর্মা বললেন, হে নারদ, বিজয়া পবিত্র, পাপ বিনাশ করে আর জয় লাভ করে এই একাদশী ব্রত পালন করলে। বুঝতে পারছেন, এই একাদশী ব্রত পালন করলে পাপ বিনষ্ট হবে এবং জয় দান করেন। এই একাদশী যারা একাদশী ব্রত পালন করে যে যার মনস্কামনা ভগবানকে জানাবেন, তাদেরকে ভগবান জয় করার জন্য দান করবেন। বললেন বর্মা, হে নারদ, পুরাকালে, আপনাদের এই কাহিনীটা সকলেরই জানা আছে, তবু শর্টে আমি একটুখানি বলছি। পুরাকালে প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্যে 14 বছর বনবাসে গেছিলেন। সীতামাকে নিয়ে, ভাই লক্ষ্মণকে নিয়ে উনি বনেতে ভ্রমণ করেছিলেন। আর সেই ভ্রমণ করতে করতে ঘুরতে পঞ্চকুটি বনে ওনারা সেখানে বাস করছিলেন। একদিন রাক্ষস সুপর্ণেখা সে সেখানে এসে পৌঁছায়, লক্ষ্মণকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। তখন লক্ষ্মণ তো বিবাহিত, তখন ও রাগেতে ওই সুপর্ণেখার নাকটা কেটে দেয়। সে গিয়ে রাক্ষস রাবণ, তার ভাই, তাকে গিয়ে খবরটা দেয়। রাবণ তখন কি করে, এসে মা সীতামাকে হরণ করে নিয়ে চলে যায়। সীতামাকে যে হরণ করে নিয়ে যাচ্ছে, সেই সময় জটাও উদ্ধার করার জন্যে তার জীবন দিয়ে সে চেষ্টা করেছিল, কিন্তু তাকে এমনভাবে তাকে পদাঘাত করেছে রাবণ, সে মাটিতে এসে প্রায় মুড়ো অবস্থায় সে মাটিতে পড়ে থাকে। সীতামাকে লঙ্কাপতি রাবণ রাক্ষস সে নিয়ে চলে যায়। এদিকে প্রভু রামচন্দ্র যখন কুঠিরে ফিরে এসে দেখছেন সীতামা নেই, উনি খুঁজতে থাকেন। খুঁজতে তারপরে পথে দেখা হয় জটাউর সঙ্গে। জটাউ সেই মরু অবস্থায়, তাকে প্রভু রামচন্দ্র তুলে নিয়ে বলে যে, তোমার এই অবস্থা কে করলো, কেন তোমার এরকম অবস্থা? তখন জটাউ সেই সীতামার কথা খবরটা দিয়ে সে প্রাণ ত্যাগ করলো, যে সীতামাকে হরণ করেছে রাবণ, এই খবরটা দিয়ে সে প্রাণ ত্যাগ করে। প্রভু রামচন্দ্র জটায়ুকে নিয়ে একটা সমুদ্রে বিসর্জন দিয়ে তর্পণ করেছিলেন। এরপর প্রভু রামচন্দ্র বানররাজ সুগ্রীব সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। তারপরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে, হনুমান আর সকলকে নিয়ে উনি লঙ্কায় কী করে যাবেন, সীতামাকে উদ্ধার করবেন, সেই কথাগুলো প্রভু রামচন্দ্র ভাবতে লাগলেন। তারপরে হনুমানকে প্রভু রামচন্দ্র নিজের হাতের আংটি খুলে দিয়েছিলেন, যে তুমি এইটা নিয়ে সীতের কাছে তুমি যাও। তাই প্রভু রামচন্দ্র দিয়েছিলেন, আর হনুমান লঙ্কায় গিয়ে সীতামার খবর নিয়ে এসেছিল, আর আংটিটা সীতামাকে দিয়েছিল, যে পথে সীতামা বিশ্বাস করে যে প্রভু রামচন্দ্র পাঠিয়েছেন। তাই হনুমান গিয়ে সীতামাকে আংটিটা দিয়ে আসে, আর তারপরে সীতামা ছিলেন অশোক বনে, সেইখানে মায়ের সঙ্গে দেখা হয়। তারপরে হনুমান এসে প্রভু রামচন্দ্রকে খবর দেয়। প্রভু তখন ভাবছেন যে এই সমুদ্র, এই ভয়ঙ্কর সমুদ্র, অথল জল, কি করে পার হয়ে আমি লঙ্কায় যাব। তখন ভাইকে জিজ্ঞাসা করলেন, হে ভাই লক্ষ্মণ, তুমি কিছু উপায় বলো, আমি এই ভয়ঙ্কর সমুদ্র কি করে পার হয়ে লঙ্কায় যাব। তখন ভাই লক্ষ্মণ বললেন, হে ভ্রাতা, আপনি তো সর্বশ্রেষ্ঠ পুরুষোত্তম, আপনাকে বা কি উপদেশ দেবো। তবে এইখান থেকে যে
ভাই লক্ষণ বললেন, হে ভ্রাতা, এইখান থেকে 4 মাইল দূরে ডাল্লভ মুনি ঋষি বাস করেন। তার আশ্রমে গেলে আমরা এই লঙ্কা কিভাবে পার হব কিছু জানা যাবে। তাই প্রভু রামচন্দ্র সেই ডাল্লভ মুনি কাছে আশ্রমে গেলেন। আর মুনিবর দেখে উনি বুঝতে পেরেছিলেন যে আর এ কেউ নয়, এ স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র আমার কাছে আসছেন। মুনিবর মনে মনে খুবই আনন্দ পেয়ে উনি প্রণাম করেন ভগবানকে। তখন প্রভু রামচন্দ্র গিয়ে মুনিবরকে প্রণাম করলেন। হে মুনিবর, আপনি এমন কিছু উপায় বলুন, এই ভয়ঙ্কর সমুদ্র আমি কিভাবে পার হয়ে লঙ্কায় যাব, কিভাবে ভগবান পার হবেন মুনিবরকে জিজ্ঞাসা করলেন। তখন মুনিবর বললেন, হে রাম, এর একটা উপায় আছে, আপনি মন দিয়ে শ্রবণ করুন, আর নিশ্চয় বিজয় লাভ আপনি করতে পারবেন। তাই ভগবান মন দিয়ে শ্রবণ করলেন। আর মুনিবর বলতে শুরু করলেন যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী নামে পরিচিত। এই ব্রত আপনি পালন করুন, নিশ্চয় বিজয় লাভ করবেন। দশমী দিনে ব্রহ্মমুহূর্তে স্নান করে মাটির কলসি জল পূর্ণ আমের পল্লব দিয়ে আর গুয়া, নারকোল এইগুলো দিয়ে সাজাবেন দশমী দিনে। একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সুগন্ধি পুষ্প আর মালা কলসি তলায় দেবেন। ধূপ, প্রদীপ, নানা রকম পুষ্প, ফলমূল দিয়ে চন্দন, অগুরু, কপুর এইসব নানা উপচারে পুজো করবেন। আর সোনার নারায়ণ স্থাপন করবেন। সোনা, রূপো, তাম্বা এইগুলোও কলসিতে দেবেন, দিয়ে পুজো পাঠ করবেন। দিবারাত্রি হরিনাম শ্রবণ করবেন, রাত্রি জাগরণও করবেন। আর ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা রাত। মানে যখন ভগবান জাগরণ হয়ে থাকবেন, রাত্রি জাগরণ করবেন, তাহলে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রাখতে বললেন। আপনারা পারলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর আপনারা যদি একাদশী দিনে ঘট বসিয়ে আমের পল্লব ঘট দিয়ে, সোনার তো নারায়ণ তৈরি করতে পারবো না, আমাদের কাছে ভগবান স্বয়ং আছেন, ওনাকেই পুজো করলে সন্তুষ্ট করলে হবে। তা আপনারা একটা ঘটেতে স্বস্তিক চিহ্ন এঁকে আমের পল্লব দিয়ে, নারকোল দিয়ে আর নানা রকম ফল, সুপুরি, পান আর সুগন্ধ পুষ্প, চন্দন, অগুরু, কপুর এইগুলো দিয়ে আপনারা নারায়ণের সেবা করবেন। তা মুনিবর প্রভু রামচন্দ্রকে বললেন। আর ব্রত সমাপ্ত করে সূর্য উদয় হবার পর সেই যে ঘট যে কোনো সরোবরে বা সমুদ্রে, জলাশয় যেখানে হোক বিসর্জন দিয়ে যে কোনো বেদব্য ব্রাহ্মণকে সেই নারায়ণ দান করবেন, সোনা নারায়ণ দান করবেন। এইভাবে আপনি সকল সৈন্যদেরকে নিয়ে ব্রত পালন করুন, আপনি বিজয় লাভ করবেন। তা মুনিবর এই কথা বললেন। আর ওনার কথার মতন প্রভু রামচন্দ্র এই ব্রত পালন করে লঙ্কায় গিয়ে সীতামাকে উদ্ধার করেছিলেন, আর রাবণকে বধ করেছিলেন, আর প্রভু রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন। তো একাদশী দিনে যে যতটা মালা জপ করেন তার থেকে অধিক বেশি মালা জপ করবেন। পরনিন্দা পরচর্চা না করে বেশি বেশি করে মালা জপ করবেন, গীতা পাঠ করবেন। এইগুলো আমাদের করাটা খুবই কর্তব্য, আপনারা অতি অবশ্যই করবেন। ব্রহ্মা বললেন, হে নারদ, কথার মতন বিজয় লাভ করেছিলেন এই ব্রতর প্রভাবে, সীতাকে উদ্ধার করেছিলেন। কেননা এতক্ষণ তো ব্রহ্মাই তো বলছেন না নারদ মুনিকে। বিধির মতন এই বিজয় একাদশী ব্রত যারা পালন করবে, এই জগতে বিজয় লাভ, পর জগতে অক্ষয় সুখ লাভ। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই বিজয়া একাদশী সকলেরই পালন করা অতি আবশ্যক। আর এই ব্রতর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে বাষ্প যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল একাদশী মাহাত্ম্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সকল বন্ধুবান্ধবকে আপনারা একাদশী করার জন্য সহযোগিতা করবেন। আর আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।